সিদ্ধান্ত অনেকটাই পৌঁছেছে, তবে চূড়ান্ত সিদ্ধান্ত আগামীকাল হবে। সিট ধরে ধরে জেলা ভিত্তিক এবং লোকসভা ভিত্তিকও আলোচনা হচ্ছে, কোন লোকসভাতে কারা কোন জায়গায় দাঁড়ালে ভালো হয়, মোবিলাইজ কিভাবে হয়, সে বিষয়টা নিয়ে আলোচনা আজকে দীর্ঘক্ষণ হয়েছে। আপনারা দেখেছেন প্রায় 2 ঘন্টার অধিক আমাদের মিটিংটা, 2 ঘন্টা 1.5 ঘন্টার অধিক মিটিংটা চলেছে আমাদের। আগামীকাল আবার আমরা টাইম দিয়েছে, আলোচনার মাধ্যমে উঠে এসেছে বিমান স্যার আমাদের যিনি বামেদের চেয়ারম্যান স্যার আছেন, আগামীকাল বসে টোটালটা আমরা দেখুন আসন সংখ্যা তো এখন যেহেতু আলোচনার পর্যায়ে আছে, ফাইনাল চূড়ান্ত নেই। যখন চূড়ান্ত হবে প্রথম আমরা কত দাবি করেছিলাম আর কোন জায়গায় এসে দাঁড়ালাম সেটাও আমরা বলবো। জোটটা হচ্ছে হ্যাঁ অবশ্যই। আর কটা সিট নিয়ে কোনো প্রশ্ন নেই, দুপক্ষই আপনারা হ্যাঁ সে তো আছেই তো, হ্যাঁ অনেক কতগুলো আসলে ঐক্যমত্য হয়েছে, কয়েকটি সিটে ঐক্যমত আমরা করতে পারছি না। সেই সংখ্যাগুলো যখন একবারই ফাইনালি বলবো, বোথ সাইডে আমরা রিজিট ছিলাম বেশ কিছু সিটে, সেটা লেফট ফ্রন্টের দিকেও ছিল আইএসএফ এর দিকেও ছিল, যে এই সিটগুলোকে আমরা আনকম্প্রোমাইজ যেটাকে বলে বা এটাকে কনসিডার করতে পারবো না, সেগুলো আলোচনা হয়েছে, সেইগুলো আমরা মেনে নিয়েছি বোথ সাইড। আচ্ছা বামফ্রন্টের যদি ফরওয়ার্ড ব্লকের একটা সমস্যা তৈরি হয়েছিল, একই আসন যদি ফরওয়ার্ড ব্লকও দাবি করে এবং আইএসএফও দাবি করে, সেক্ষেত্রে তো একটা সমস্যা না। 2021 যেটা হয়েছিল আপনারা দেখেছিলেন, বামেরা আমাদেরকে সিট দিয়েছিলেন আপনার দেগঙ্গা, সেখানে ফরওয়ার্ড ব্লকও প্রার্থী দিয়েছিল। ওই ধরনের আর না এবছরে হয়, সেই জন্য একটু আলোচনা আমাদের বেশিক্ষণ লাগলো। সর্বাত্মক জোট হচ্ছে এটা কি আমরা বলতে পারি? অবশ্যই সারা রাজ্য জুড়েই জোট হবে। বিজেপি তৃণমূলের বিরুদ্ধে সারা রাজ্য জুড়ে লেফট ফ্রন্ট, আইএসএফ আর অনেক সামাজিক সংগঠন যুক্ত হচ্ছে, আর অনেক রাজনৈতিক দল আছে, যেগুলো সময়ের সাথে সাথে পাবলিশ করবো। আপনারা তো বামেদের সঙ্গে আছেন, আলাদা অন্য কোনো সংগঠন রাজনৈতিক দল থেকে আইএসএফ কে আলাদা না, যারা আসছে সেটা আলোচনা করতে আসছে, আমরা সবকেই বামেদের কাছে পাঠিয়ে দিচ্ছি, যে বামেদের যেহেতু চেয়ারম্যান আমাদের ওয়ান অফ দ্য সিনিয়র মোস্ট পলিটিশিয়ান ওয়েস্ট বেঙ্গলের বিমান বসু স্যার, তার কাছে আমরা ফরওয়ার্ড করছি। না সেইগুলা পাবলিক ডোমেন এখন বলবো না, যখন পাবলিশ করবো, যখন ফাইনালাইজড হয়ে যাবে সেগুলো বলবো। এবারে কোনো রাজনৈতিক দল কি আপনাদের সঙ্গে যোগাযোগ করেছিল? আমাদের সাথে অনেক রাজনৈতিক দল যোগাযোগ করেছিল, যারাই যোগাযোগ করেছে লাইক মাইন্ডেড যারা আছে, আমরা সরাসরি সেটা আমাদের চেয়ারম্যান স্যারের কাছে ফরওয়ার্ড করছি। যদি শতাংশের দিক দিয়ে বলেন তাহলে কত শতাংশ সিটের আর কোনো সমস্যা নেই? দেখুন ওটা এখন বলবো না, আগামীকাল মিটিং বসবো তারপরে ফাইনাল। এবারে নির্বাচনে সংখ্যালঘু ভোট একটা বড় ফ্যাক্টর, এবং এই ভোটগুলো টানতে যে জোট হচ্ছে, জোট ঐক্য, এই জোটের মধ্যে কাদের পক্ষে সবচেয়ে বেশি ভোট টানার পক্ষে উপযুক্ত? দেখুন সংখ্যালঘু বা সংখ্যাগুরু কারা শান্তিতে আছে ওয়েস্ট বেঙ্গলে লাস্ট 15টা বছর ধরে বলুন তো? কেউ শান্তিতে আছে? শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের যে দুরবস্থা, প্রাইমারি স্কুল প্রায় 25,000 বন্ধ হয়ে গেছে ওয়েস্ট বেঙ্গলে। শুধু কি সংখ্যালঘু মুসলমানদের বাড়ির ছেলেমেয়েরা স্কুলে যেতে পারছে না? প্রান্তিক সমাজের, শ্রমজীবী সমাজের মানুষের ছেলেমেয়েরা, সেখানে হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান সবাই আছে। সরকারি হসপিটালে গেলে স্বাস্থ্য পরিষেবা ঠিক করে আমরা পাচ্ছি না। শুধু কি মুসলমানরা স্বাস্থ্য পরিষেবা পাচ্ছে না, নন মুসলিমরা কি পাচ্ছে না? আমরা দেখুন ব্যক্তিগত কার ক্যারিশমাতে কত ভোট টানছে সেটা নয়, আমরা ঐক্যবদ্ধ ঐক্যবদ্ধ হয়ে আমরা সংখ্যালঘু থেকে সমস্ত মানুষের ভোট আমাদের পক্ষে চাইবো, এবং আমাদের ম্যানিফেস্টো থাকবে সেখানে আমরা কি করতে চাই। তার মধ্যে একটা কথা শুধু বলতে পারি, একটা সরকার আসলে 5 বছর সময় পাই, 5 বছরে 5টা জেলাতে আমরা 5টা আরজিকর, পিজি, এনআরএস এর মতো স্টার সরকারি হসপিটাল বানাবো। এই ধরনের ম্যানিফেস্টোতে আমাদের অনেক কিছু থাকবে, সেটা সময়ের সাথে সাথে তুলনায় কি 26-এ আপনারা অন্য জায়গাতেও আসন? অবশ্যই বিগত 5 বছর ধরে আমরা তো মাঠে ময়দানে থেকে লড়াই করেছি। গতকাল রাত পর্যন্ত আমাদের উপর আক্রমণ চালিয়েছে ভাঙড়ে, আপনারা দেখেছেন। শুধু ভাঙড় না, রাজ্যের বিভিন্ন প্রান্তে আমাদের উপর আক্রমণ চালাচ্ছে। রমজান মাসে তৃণমূলের হানমাত্রাও ছাড়ছে না, রোজাদারদের উপর আক্রমণ চালাচ্ছে, মেরে মাথা টাথা ফাটিয়ে দিচ্ছে। সুতরাং আমাদের সংগঠন ব্যাপ্তিক হয়েছে বলেই তাদের মার্কেটও হচ্ছে। স্বাভাবিকভাবে প্রার্থীগুলো তো ভ্যারিয়াস জায়গা দিয়ে আমরা দেবো। 26-এ কি আবার নৌসাদ সিদ্দিকী ভাঙড়ে? আমাদের পার্টি ডিসাইড করবে, আছে নেতৃত্বরা, পার্টির কোর কমিটি, রাজ্য কমিটি আলোচনার ভিত্তিতে। দেখুন আমি ওই বিষয়ে এক মুহূর্তে মুখ খুলব না। দর্শক শুনলেন আজ সিপিএম এর আলিমুদ্দিনে নওশাদ সিদ্দিকীর সঙ্গে এবং যে বাম কংগ্রেসের যে জোট সেটা কিন্তু হবে, কিন্তু কংগ্রেস ইতিমধ্যে জোট থেকে বেরিয়ে চলে গিয়েছে, তারা 294 সিটে লড়াই করবে। এই মুহূর্তে যে খবর, আজ বিকেলে 1.5 ঘন্টা নাগাদ, 1 ঘন্টা 30 মিনিট নওশাদ সিদ্দিকীর এই যে দল আইএসএফ এবং নওশাদ সিদ্দিকী সাহেব চেয়ারম্যান নিজে
এবং তার দলের রাজ্য কমিটি তারা বৈঠক করেছে কোথায়? আলিমুদ্দিনে, সিপিআইএম এর যে একটি আলিমুদ্দিন রয়েছে ওখানে বৈঠক করেছে। আর সেখান থেকে যে জোট যে হবে এটা আমরা ধরে নিতে পারি। কয়েকটা সিট নিয়ে তাদের সমস্যা হচ্ছে, কারণ 2021 বিধানসভা দেখেছিলাম যে সিট সমঝোতা হয়েছিল, ঠিক মতো হয়নি। কারণ দেগঙ্গা বিধানসভাতে আইএসএফ যেমন তারা প্রার্থী দিয়েছিল ফরওয়ার্ড ব্লক, সিপিএম এর যে সংগঠন ফরওয়ার্ড ব্লক তাদের শরিক দল তারাও প্রার্থী দিয়েছিল, ফলে আইএসএফ কিন্তু অনেক জায়গায় প্রায় সেকেন্ড পজিশনে ছিল, জিততে পারেনি একমাত্র কারণ সিপিএম এর শরিক দলগুলোর জন্য। আর এই মুহূর্তে যে খবর আলিমুদ্দিনের নওশাদ সিদ্দিকী গিয়েছিলেন এবং রাজ্য কমিটি তারা গিয়েছিলেন, প্রায় 1 ঘন্টা 30 মিনিট নাগাদ কথা হয়েছে, বিমানবন্দরের সঙ্গে কথা হয়েছে, সেখানে ছিলেন মোহাম্মদ সেলিম, তার সঙ্গে কথা হয়েছে। জোট যে হবে এটা কিন্তু কনফার্ম আমরা বলতে পারি। আমরা গতকাল থেকে জোট নিয়ে আলোচনা করছিলাম, জোট যে সিপিআইএম এর হবে আইএসএফ এর সঙ্গে এটা কিন্তু আর বলতে বাকি রাখে না। হুমায়ুন কবির ইতিমধ্যে তারা কিন্তু ডাক দিয়েছে, ঐক্যবদ্ধ জোটের জন্য ডাক দিয়েছে। এই জোটে হুমায়ুন কবির থাকবে কিনা সেদিকে আমরা লক্ষ্য রাখছি। সম্ভবত হুমায়ুন কবির থাকতে পারে, তার ইঙ্গিত। নওশাদ সিদ্দিকী বলেছিলেন যে হুমায়ুন কবির যে 70% 30% যে ভাগ করেছিলেন কেটে ভাসিয়ে দেবো, এই ক্ষমা স্বীকার করতে হবে। ওপেন মঞ্চ থেকে হুমায়ুন কবির তিনি ক্ষমা স্বীকার করেছে, ক্ষমা প্রার্থী হয়েছে, বলা ভুল হয়েছে। তারপরে কি নওশাদ তাকে জোটে নেবে এটা কিন্তু বলার ব্যাপার রয়েছে, দেখার বিষয় রয়েছে। তবে বাম কংগ্রেসের যে জোট ঐক্যবদ্ধ, নওশাদ সিদ্দিকী যে এতদিন ওয়েট করছিল, দেখুন লোকসভা নির্বাচনে কিন্তু আইএসএফ এর সঙ্গে বামফ্রন্টের জোট হয়নি, আর হবারও কথা ছিল না। এই সিট সমঝোতা নিয়ে তাদের নিজেদের মধ্যে টানা ঘষা চলছিল। কিন্তু এই বিধানসভা মানে ভোটকে লক্ষ্য রেখে, নির্বাচনকে লক্ষ্য রেখে এই যে আইএসএফ বারবার সিপিএম এর সঙ্গে জোট করতে মরিয়ার চেষ্টা, কেন? তারও কারণ রয়েছে। আর সিপিআইএম তারাও কিন্তু আইএসএফ এর সঙ্গে জোট করতে মরিয়ার চেষ্টা, কারণ এই আইএসএফ 5 বছর মাঠে ময়দানে লড়াই করেছে, মাঠে ময়দানে কোঠে এবং ঘাটে তারা লড়াই করেছে, কিন্তু সিপিএম কে সেভাবে দেখা যায়নি। কিন্তু সিপিএম এর দিক থেকে সিপিএম কিন্তু আইএসএফ কে একটা ফোকাস রেখে আইএসএফ কে সামনে দিয়ে সেই জোট করার চেষ্টা করছে। দেখুন এটা যদি নওশাদ সিদ্দিকী অস্বীকার করে আমাদের বলার কিছু নেই, আমাদের যে প্রতিবেদন, আমাদের যে বক্তব্য, নওশাদ সিদ্দিকী যদি মানে অস্বীকার করে আমাদের করার কিছু নেই, কিন্তু সত্য কথা বলতেই হবে। নওশাদ সিদ্দিকীর দল আইএসএফ এটা কিন্তু মুসলিম ঘেঁষা, এটা অস্বীকার করার কোনো জায়গা নাই। নওশাদরা হয়তো বলবে আমাদের দল সেকুলার দল, নিরপেক্ষ ধর্ম দল, কিন্তু না, যেটা কথা সংখ্যালঘু ভোট নওশাদ সিদ্দিকীর উপরে ঢলে পড়েছে। অর্থাৎ নওশাদ সিদ্দিকীর যে দল আইএসএফ পুরোপুরি কিন্তু সংখ্যালঘু ভোটের উপর ডিপেন্ড করে, আর তৃণমূল কংগ্রেস ডিপেন্ড করে সংখ্যালঘু ভোটের দিকে ফোকাস রেখে। এবারে নওশাদ সিদ্দিকী বিভিন্ন জায়গায় যদি প্রার্থী দেয়, আরো প্রার্থীদের সিট বাড়বে। 2021 সালে তারা 28টা সিট দিয়েছিলেন, হয়তো জিততে পারেনি, কিন্তু 2026-এ দাঁড়িয়ে নওশাদ সিদ্দিকীর সিটের হার সংখ্যা অনেক বাড়বে। ফলে যে সংখ্যালঘু ভোট, মমতার পকেট ভোট বলে মমতা চালাতেন, সেই পকেট ভোট কিন্তু নওশাদের পকেটে চলে আসবে, তৃণমূল থেকে কনভার্ট করে নওশাদের পকেটে চলে আসবে। অর্থাৎ বিধানসভা যে নির্বাচন নওশাদ সিদ্দিকীর একটা ফ্যাক্টর হবে, এটা কিন্তু আর বলতে বাকি রাখে না। বারবার আমরা খবর দিয়ে গেছি নওশাদ সিদ্দিকীর একটা ফ্যাক্টর, আইএসএফ একটা ফ্যাক্টর। আর বিমানবন্দরের সঙ্গে আজ কথা হয়েছে, গতকাল কথা হয়েছিল, আর আগামীকাল কথা হবে ফাইনাল, কটা সিটে তারা লড়াই করবে এবং কোন কোন সিটে তারা ক্যান্ডিডেট দেবে। এটা কিন্তু ফাইনাল আগামীকাল, আমরা ঠিক সন্ধ্যায় এই খবর আপনাদেরকে দেখাবো। রমজান শরীফের মাস চলছে, পবিত্র রমজান শরীফের মাস। আমরা প্রতিটা মুসলিম সম্প্রদায়ের মানুষ রোজা নিয়ে, নামাজ নিয়ে অনেক ব্যস্ততার মধ্যে রয়েছে, তারপরেও আগামীকাল আপনারা দেখাবো কটা সিটে নওশাদ সিদ্দিকী দল লড়বে এবং কটা সিট থেকে তিনি জয়ী হয়ে আসতে পারবেন। এবং সংবাদ মাধ্যম প্রশ্ন করছিল যে ভাঙড়ে কি আপনি দাঁড়াবেন, ভাঙড়ে কি আপনি দাঁড়াবেন? নওশাদ সিদ্দিকী পরিষ্কার বার্তা, সাদা মনে কোনো কাদা নেই। তিনি বলছেন দল যদি চায়, অর্থাৎ দলের নেতৃত্ব যদি চায়, নওশাদ চেয়ারম্যান হলেও তার দলে কিন্তু গণতন্ত্র রয়েছে, যেটা তিনি বলছেন আমার দলে গণতন্ত্র রয়েছে, আমার পার্টি যেটা ডিসাইড করবে সেটা আমরা লড়াই করবো। অর্থাৎ নওশাদ সিদ্দিকী যে কথাগুলো বললেন, হালকা কিন্তু মুস্কি হাসি দিয়ে কথা বললেন, অর্থাৎ নওশাদ যে ভাঙড়ে দাঁড়াচ্ছে এটা কিন্তু কনফার্ম। দর্শক, যেটা সবসময় বলি, অবশ্যই নজর রাখবেন আমাদের চ্যানেলে, আর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন। তরিকের অনর মনোভাবে কিছুটা চাপ যে তৈরি হয়েছে তা বলার অপেক্ষা রাখে না। তবে সেই চাপ কাটিয়ে সমঝোতার রাস্তা যে খোলার চেষ্টা চলছে তাও স্পষ্ট করে দিয়েছিলেন সিপিআইএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। রাজ্য কমিটির বৈঠকের পর বলেছিলেন 90% কাজ শেষ,
আর বাকিটুকু দ্রুত শেষ হয়ে যাবে। 7 দিন সময় নিয়েছিলেন তিনি। সেই মতো জোটের জট খুলতে ফের বামফ্রন্টের বৈঠকে বসলেন নওশাদ সিদ্দিকী। তৃতীয়বারের এই বৈঠকেই কি জট খুলে গেল? না, তা এখনই বলা যাচ্ছে না। তবে জট খুলতে যে চলেছে তা নিয়ে কোনো সংশয় নেই। 3 শরিক সিপিআই, আরএসপি, ফরওয়ার্ড ব্লককে যে আসন বরাদ্দ করা হয়েছে তাতে তারা খুশি। কংগ্রেস জোটে না আসায় আসন সংখ্যা বাড়ানোর দাবি তুলেছে তারা। দাবি মেনে 3 শরিকের আসন সংখ্যা বাড়ানো হবে কিনা তাও স্পষ্ট হয়ে যাবে। তবে তার আগে একই আসন নিয়ে আইএসএফ এবং ফরওয়ার্ড ব্লকের মধ্যে যে জটিলতা তৈরি হয়েছে তা কাটানোই মূল লক্ষ্য বামফ্রন্টের। সেই লক্ষ্যকে সামনে রেখে মঙ্গলবার নওশাদ বামফ্রন্টের ফের বৈঠক হলো। তবে তাতে জট ছাড়েনি। ঘণ্টা দুয়েকের বৈঠকে নওশাদ সিদ্দিকী স্পষ্ট করে দিয়েছেন নিজের অবস্থান। কাল অর্থাৎ বুধবার ফের ডাকা হয়েছে বৈঠক। মনে করা হচ্ছে জোট ঘিরে যে সামান্য জটিলতা এখনো রয়ে গিয়েছে তা কালই কেটে যাবে। 3 শরিক তো বটেই, সিপিআইএম এর লিবারেশন এবং যে ছোট ছোট বামপন্থী দলগুলোকে কিছু আসন ছাড়তে পারে সিপিআইএম তা পরিষ্কার হয়ে যাবে। নওশাদ সিদ্দিকী বৈঠক সেরে মিডিয়াকে জানিয়েছেন আসন সমঝোতা আলোচনার পর্যায়ে আছে, চূড়ান্ত হয়ে গেলে জানানো হবে। তবে কিছু আসন নিয়ে ঐক্যমত তৈরি হয়নি। তবে একই সঙ্গে তিনি বলে দিয়েছেন আপোষ করবেন না। যে আসনগুলোতে ফরওয়ার্ড ব্লকের সঙ্গে জটিলতা তৈরি হয়েছে তা যাতে না থাকে সে কথা তিনি বলেছেন বামফ্রন্টের বৈঠকে। নওশাদ সিদ্দিকী আশাবাদী কালকের বৈঠকেই সমস্ত সমস্যা মিটে যাবে। জোটের পূর্ণাঙ্গ চেহারা না মেলায় আইএসএফকে কত আসন ছাড়বে বামফ্রন্ট তাও স্পষ্ট হয়নি। প্রাথমিকভাবে আইএসএফ 50টি আসনের দাবি রেখেছিল, কিন্তু সেখান থেকে পরে তারা সরেও আসে। আইএসএফ এর রাজ্য কমিটির বৈঠকে নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী 43টা আসনের দাবি রাখা হয়, কিন্তু বামফ্রন্টের তরফে বলে দেওয়া হয়েছে তাদের দাবি মতো আসন দেওয়া যাবে না। শোনা যাচ্ছে 35টার মতো আসন বরাদ্দ হতে পারে নওশাদের দলের জন্য। তাতে নওশাদ রাজি হবেন কিনা তাও একটা আলোচ্য প্রশ্ন। নওশাদ সিদ্দিকী বৈঠক শেষে কিন্তু আসন সংখ্যা নিয়ে কোনো মন্তব্য করেননি। যা জানা যাচ্ছে নওশাদের সঙ্গে আসন সংখ্যা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গিয়েছে। আগামীকাল বামফ্রন্টের বৈঠকের পর তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে দেওয়া হতে পারে। এই মাসের শেষ দিন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হতে পারে। তারপর সংশোধনী তালিকা প্রকাশ পাবে। মনে করা হচ্ছে ভোটের দিনক্ষণ 15ই মার্চ নাগাদ ঘোষণা করতে পারে জাতীয় নির্বাচন কমিশন। তার আগেই 1 মার্চ থেকে নির্বাচনী প্রচারে নেমে পড়বে সিপিআইএম। তার আগেই হয়তো প্রার্থী তালিকা প্রকাশ করা হতে পারে। আর সেই কারণেই শরিকদের সঙ্গে জোট প্রক্রিয়া দ্রুত শেষ করতে চাইছে আলিমুদ্দিন। নওশাদ সিদ্দিকীও চাইছেন আসন সমঝোতা সেরে ভোটের ময়দানে নেমে পড়তে।